তো আজকে যেটা জানবো সেটা হচ্ছে ভর সংখ্যা বা মাস নাম্বার। ঠিক আছে, এর আগে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক, অ্যাটমিক নাম্বার। তো ভর সংখ্যা হচ্ছে যে পরমাণুর ভেতরে যে নিউক্লিয়াস আছে ওটার মধ্যে কি থাকে, প্রোটন আর নিউট্রন, তাই তো। তো এই যে প্রোটনের যে সংখ্যাটা, এটাকে কি বলা হয়? শুধু যদি বলি প্রোটনের সংখ্যা তাহলে তখন বলা হবে যে পারমাণবিক সংখ্যা, যেটাকে আমরা জেড দিয়ে ডিনোট করি। এবার ভর সংখ্যা বা মাস নাম্বার হচ্ছে নিউক্লিয়াসের ভেতরে যত সংখ্যক প্রোটন বা প্রোটন আর নিউট্রনের সংখ্যাটা, টোটাল সংখ্যাটা, মানে প্রোটন কটা আছে আর নিউট্রন কটা আছে, এটির যেটা টোটাল হবে সেটাকেই বলা হয় ভর সংখ্যা বা মাস নাম্বার। ঠিক আছে, মনে করো যেমন কার্বনে 6টা প্রোটন আছে, পি ফর প্রোটন, 6টা প্রোটন আছে, আর নিউট্রন আছে 6টা। এবার ভর সংখ্যা মানে কি, এদের টোটালটা, বুঝলে, যোগ করে যেটা হবে। তো 6 যোগ করলে 12, তো 12 হচ্ছে এই কার্বনের ভর সংখ্যা, আর যেটাকে এ দিয়ে ডিনোট করে। এ পারমাণবিক সংখ্যাটাকে জেড দিয়ে করে, আর ভর সংখ্যাটাকে এ দিয়ে। তো ভর সংখ্যা কি দাঁড়ালো না, টোটাল পরমাণু নিউক্লিয়াসের মধ্যে কত পরমাণু আছে এবং টোটাল প্রোটন আর নিউট্রনের যেটা টোটালটা, প্রোটন আর নিউট্রনের যে টোটালটা, সেটাই হচ্ছে ভর সংখ্যা বা মাস নাম্বার।